বাবা, আমার না আজ খুব আঙুর খেতে ইচ্ছে করছে। কি জানতো কোথা থেকে পড়ে থাকা বীজ থেকে আমাদের ভাগ্য বদলে যাবে। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। ঠিকই বলেছ গো, উঠানে আঙুর চাষ করেছো বলে অনেকেরই হিংসে হচ্ছে। কিছু একটা করতে হবে। বাবা, আমার না আজ খুব আঙুর খেতে ইচ্ছে করছে। ওরে ওসব তো বিদেশি ফল, অনেক দাম। তার চেয়ে বরং এই দেশি পেয়ারা বা কলা কিন, ওগুলো সস্তা, শরীরের জন্য ভালো। না বাবা, আমি কলা বা পেয়ারা খাবো না, ওগুলো তো রোজই খাই। আজ আমি আঙুরই খাবো। তুমি চলো আমার সাথে। আচ্ছা চল দেখি, যদি সস্তায় পাওয়া যায় তবে কিনতে পারবো। কানাই আর মালা ফলের দোকানের সামনে যায়। দোকানের এক কোণে কিছু পচা ও নরম আঙুর ছুরির নিচে পড়েছিল। কানাই খেয়াল না করে তার বাজারের থলিটি ঠিক ওই পচা আঙুরগুলোর উপরে রাখে। বিক্রেতা ভাই, এই আঙুরের কেজি কত করে রাখছেন? আরে দাদা, এগুলো তো সাধারণ ফল না, সব বিদেশি। আঙুর 800 টাকা কেজি, একদম কম হবে না। শুনেছিস মা, এই ফলের দাম এত বেশি? 1 কেজি আঙুর কিনতে গেলে তো আমার সারা মাসের বাজার করা হবে না। চল মা। কি দাদা, এতক্ষণ ধরে দরদাম করে এখন বলছেন নিবেন না? কিছু নিয়ে তো যান। না দাদা, এখন অত টাকা সাথে নেই, পরে কখনো সময় সুযোগ হলে এসে নিয়ে যাব। এখন আসি। আরে মন খারাপ করিস না, আজ হলো না তো কি হয়েছে, অন্য একদিন ঠিক কিনে দেব। না বাবা, আমি একদম মন খারাপ করিনি। চলো আমরা বাড়ি ফিরে যাই। মালা মাটির উপর থেকে বাজারের থলিটি তুলে নেয়। থলির নিচে পচা আঙুর কাদার সাথে লেগে কয়েকটি আঙুরের বীজ অজান্তেই আটকে উঠে আসে। এত দেরি হলো যে? কেনাকাটা করতে কি এত সময় লাগে? আর বলো না, তোমার আদরের মেয়ে বাজারে গিয়ে দামি আঙ্গুর খাওয়ার জন্য জেদ ধরলো। ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে। আনতে যাদের পান্তা ফুরোয় সেই ঘরের মেয়ের আবার আঙ্গুর খাওয়ার শখ হয় কি করে? দাও দেখি বাজারের থলিতে কি কি এনেছো। এই নাও মা, বাজারের থলে। আমারও সব আঙুর টাঙুর আর খেতে হবে না, এখন রান্না বসাও তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি এখন রান্নাটা চটপট বসিয়ে দিই। তোমরা হাত মুখ ধুয়ে ঘরে যাও, অনেক কাজ বাকি। আকাশটা দেখেছো কেমন কুচকুচে কালো মেঘ করেছে? মনে হয় একটু পরেই বড় বৃষ্টি নামবে। মেঘ যেহেতু করেছে, দেরি না করে ভেতরে যাও। ভিজে গেলে আবার জ্বর জড়ি হবে, তখন আরেক বিপদ। মা মা, শীঘ্রই এদিকে এসো তো, দেখো কি হয়েছে। কি হলো রে মালা, এত চেঁচামেচি করছিস কেন সাত সকালে? এই দেখো মা, এখানে কতগুলো ছোট ছোট চারা গাছ বের হয়েছে। কাল তো এগুলো ছিল না। তাই তো, অনেকগুলো চারা একসাথেই গজিয়েছে দেখছি। মাটিটা ভিজে ছিল বলে তাড়াতাড়ি বের হয়েছে। আরে চারাগুলো তো একদম ঘরের দরজার সামনে হয়েছে, এখানে থাকলে তো পা লেগে মরে যাবে। চল মা, এগুলো তুলে আমাদের উঠোনের কোণে লাগিয়ে। হ্যাঁ চলো বাবা, ওখানেই ভালো হবে। গাছগুলো বড় হলে তবেই বোঝা যাবে এগুলো আসলে কিসের চারা। কানাই আর মালা মিলে চারাগুলো উঠানের কোণে সযত্নে লাগিয়ে দেয়। এমন সময় মিনু আর যোগু সেখানে আসে, ঝুড়িতে কুমড়ো নিয়ে। ও কবিতা বৌদি, আমাদের গাছের প্রথম কুমড়ো পেরেছে তোমাদের জামাই, তাই তোমাদের দিতে এলাম। হুমা, মিনু, যে এই তো অনেক বড় কুমড়ো গো। বসো বসো, একটু জল খেয়ে যাও। না গো, আজ বসবো না। বলি, তোমরা সকালবেলায় আজে বাজে চারা গাছ নিয়ে কি করছো? ঠিকই তো, আগাছা পরিষ্কার না করে উল্টে সেগুলো যুক্ত করে লাগাচ্ছ। চারাগুলো যখন হয়েছে তখন অযথা নষ্ট না করে এক্ষুনি পুঁতে রেখে দিলাম। কোনো প্রাণকেই তুচ্ছ করা উচিত নয়। ও মিনু, চলে এসো এখানে। দাঁড়িয়ে কানাইদার জ্ঞানমূলক কথা শুনতে আর ভালো লাগে না। এ কথা শুনে বিষণ্ণ মনে কানাই দাঁড়িয়ে থাকে। দিন কাটতে থাকে, বাড়ির সবাই চারাগুলোর কথা প্রায় ভুলেই যায়। কিন্তু মালা প্রতিদিন নিয়ম করে গাছগুলোতে জল দিয়ে যত্ন করতে লাগলো। আর আঙুর গাছগুলো বড় হয়ে অনেক লাল আঙুর ধরে। থাক না রে মা, আর পারতে হবে না, এগুলো আগে খেয়ে শেষ কর।
ওকে বারণ করুন না কবিতা। একদিন অভাবের জন্য তাকে বিদেশি ফল বাজার থেকে কিনে দিতে পারিনি। কে জানতো সৃষ্টিকর্তা উঠোনে এমন আঙুর গাছে ভরিয়ে দেবেন। বাবা, তোমরা ভাবছো এতগুলো আঙুর ফল আমি একাই খেয়ে ফেলবো? না, তুমি কিছু আঙুর ঝুড়ি করে নিয়ে যাও বাজারে বিক্রি করতে। সুন্দর কথা বলেছিস তো। এই গাছের যত্ন নেবা আমরা তো ভুলেই গিয়েছিলাম, কিন্তু তুই ঠিকই গাছগুলোকে বড় করে তুললি। এখন ঘরে আয়, ভাত খাবি। সারাদিন আঙুর খেলেই পেট ভরবি না। আমিও দেখছি বাজারে আঙুরগুলোর ভালো দাম পাচ্ছি রে মা। কে জানতো কোথা থেকে পড়ে থাকা বীজ থেকে আমাদের ভাগ্য বদলে যাবে। ঠিকই বলেছ গো, উঠানে আঙুর চাষ করেছো বলে অনেকেরই হিংসে হচ্ছে। থাক না কবিতা, কিন্তু আমাদের মনে তো কোনো হিংসা নেই। বাবা, একটা জিনিস খেয়াল করেছো? প্রতিদিন আমাদের আঙুর গাছের আঙুরগুলো কমে যাচ্ছে। আমি প্রতিদিনই খেয়াল করি। ঠিক বলেছিস মালা। কবিতা, এদিকে একটু খেয়াল রেখো তো, চোর আসে নাকি আবার। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য! আঙুরের মাচার নিচে বসে আঙুর খাচ্ছে। আহা, এই গাছটা যদি আমার বাড়িতে হতো, প্রতিদিন চড়া দামে আঙুর বিক্রি করে বড় লোক হয়ে যেতাম। কিছু একটা করতে হবে, অন্যের সুখ দেখে যে আমার ভালো লাগে না। এই বউ, আর একটা ঝুড়ি দাও তো, এটা ভরে গেছে একেবারে। হ্যাঁ, আজ কানাই তো সব আঙুরকে চুরি করে নিয়ে যাব। কি যেন বাইরে কথা বলছি। সামান্য কিছু আঙুরের জন্য শেষে না ধরা খাই। হরির সাথে থেকে চুরি শিখলে এখন সাথে আমাকেও নিয়ে এলে। ঠিকই তো, কে যেন রাতে আঙুর চুরি করতে আসছে। চল তো দেখি। বাবা, আমিও যাব। আয় মা। চুপ করো, তা না হলে ওরা জেগে যাবে। এ কি পিসে মশাই, তুমি এই গভীর রাতে আমাদের গাছ থেকে আঙুর চুরি করছো কেন? ছি ছি ছি, যোগু, এভাবে চুরি করতে তোমার একটুও লজ্জা করলো না? তুমি চাইলে তো আমি এমনিতেই দিতাম। চোরের মতো কেন এমন কাজ করলে? আর মিনু, তুই এই চোরটাকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিস? এই কানাইদা, আমার বউকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। আমার খুব ভুল হয়ে গেছে। অভাবের তাড়নায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আমায় ক্ষমা করে দাও। অভাব না রে যোগু, অভাব না। লোভ, লোভ তোর মনেও বাসা বেঁধেছিল। থাক, ওদের আর বকো না। যা পেরেছো তার ফেরত দিতে হবে না। তোমরা এগুলো খেয়ে। আমি তোমাদের ব্যবহারই খুশি হয়েছি। তোমরা মানুষ হিসেবে খুব ভালো। মায়ার ভালোবাসায় ভরা তোমাদের মন। এমন পরিবারে অভাব কখনো স্থায়ী হতে পারে না। আমি আশীর্বাদ করছি, তোমাদের এই আঙুর গাছ হবে অলৌকিক, যা সাধারণ আঙুরের চেয়ে অনেক মিষ্টি হবে। ধন্যবাদ পড়ি। শেষে কিনা বাড়ির উঠোনে সোনার আঙুর চাষ করলি মালা। যাক, আর তো বাজারে গেলে বলতে পারবি না যে বাবা আঙুর কিনে দাও। সত্যি বাবা, আমাদের বাড়ির উঠোনেই পড়লো লাল আঙুর।